খবরে দেখলাম ভারতে কলকাতার দিকে হয়তো নির্বাচন হয়েছে, বিজেপির দলটা মনে হয় জিতছে। তো দলটা জিতছে ভালো কথা, যে কোনো দল জিততেই পারে, নির্বাচন হলে যে কোনো দল জিততেই পারে, স্বাভাবিক। কিন্তু তাই বলে কি মুসলিমের ঘরবাড়ি ভেঙে দিতে হবে? মুসলিমের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু দেখতেছি খবরে যে ভাঙতেছে ভরপুরভাবে। যদি মুসলমানের উপরে এরকম আঘাত আনা হয় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে, আমরা বাংলাদেশের মুসলমানরাও কিন্তু চুপ থাকবো না, আমরাও ছাড় দিয়ে কথা বলবো না। কারণ স্বাধীন দেশে স্বাধীন কথা বলবো, তাতে আমি সাধারণ নাগরিক, সমস্যা কি? আমি তো কথা বলতে তো পারি। সে মুসলমান, আমিও মুসলমান, আমি মুসলিম মুসলিম ভাই ভাই, তাতে সে মুসলমান যে কোনো দেশের হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। মুসলমান মুসলমান মানে ভাই ভাই, এটা মানতে হবে। আপনি মুসলমান, আপনি যদি সম্পর্ক রাখেন বিধর্মী লোকের সাথে, হ্যাঁ সম্পর্ক রাখতে হবে, কাজের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, পার্শ্ববর্তী দেশ হিসাবে সম্পর্ক রাখতে হবে, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা হতে হবে অন্য সিস্টেমের। কারণ মুসলমান আর মুসলমানের সাথে যে সম্পর্কটা হওয়া উচিত, আর তাদের সাথে তো ওই সম্পর্কটা তো হওয়া কখনই উচিত না। তাদের সাথেও হাই হ্যালো ভালো সম্পর্ক থাকবে, গুড রিলেশন থাকবে, কারণ বিজনেসের বিষয় আছে, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু, অল এভরিথিংয়ের তথ্য আদান প্রদান, অনেক কিছু আছে। কিন্তু মুসলমান মুসলমান তো ভাই ভাই। কিন্তু এক মুসলমানের কষ্ট দেখে, দুঃখ দেখে আর এক মুসলমান যদি বসে থাকে, সে কিসের মুসলমান? তার ভিতরে আর মুনাফিকের ভিতরে কোনো পার্থক্য থাকে না। তো ভারতে যে কাজটা হচ্ছে সেটা একটুও সহ্য করার মতন না। আমরা যারা মুসলিম আছি, মুসলমানের পাশে দাঁড়াই ভাই। যদি পাশে না দাঁড়াই, যদি আমরা এখন এই বিপদ দেখে যদি আমরা সরে যাই, এড়াই যাই, আমাদেরও কিন্তু ভাই এই বিপদ আসবে। আমরাও কিন্তু এরকম বিপদের মুখোমুখি হতে পারি ভাই। এখনও সময় আছে, আমরা মুসলমান আর এক মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াই বিপদের, তাহলে আমাদেরই উপকার, আমাদেরই লাভ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।